বাম হাত দিয়ে খাবার গ্রহণ করা, বাম হাত দিয়ে পানি পান করা, এটা অহংকারের পরিচয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে অহংকার বলেছেন। দ্বিতীয় বর্ণনা রয়েছে, এটি শয়তানের আমল। বাম হাতে খাদ্য গ্রহণ করা, বাম হাতে পানি পান করা, এটি শয়তানের আমল। টাকনুর নিচে কাপড় পরা, এটি অহংকার, এটি জাহান্নামী ব্যক্তির আলামত, আল্লাহর রহমত থেকে দূরে সরে যাওয়ার লক্ষণ। ইন্নাল হামদুলিল্লাহ نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن أحسن الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما اللهم إنا نعوذ بك من علم لا ينفع ومن قلب لا يخشع ومن نفس لا تشبع ومن دعوة لا يستجاب لها اللهم آت نفوسنا تقواها وزكها أنت خير من زكاها أنت ولينا ومولاها يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন আরহামুর রাহিমিন ইলাহুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে মুসলিম করে সৃষ্টি করেছেন, যিনি আমাদের জন্য উত্তম হালাল রিজকের ব্যবস্থা করেছেন, যিনি আমাদেরকে বিশুদ্ধ হিদায়াতের পথে আহ্বান জানিয়েছেন, যিনি আমাদেরকে মৃত্যু দিবেন, যিনি আমাদেরকে পুনরায় কিয়ামতের দিন তার সামনে হিসাবের মুখোমুখি করবেন এবং বিশুদ্ধ ঈমান বিশুদ্ধ আমলের ভিত্তিতে যিনি আমাদেরকে নাজাত আর জাযা দান করবেন, সেই আল্লাহর প্রশংসা, যিনি আমাদেরকে জুমার সালাত আদায়ের জন্য পৃথিবীর শ্রেষ্ঠতম পবিত্রতম স্থান মসজিদে আসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। সালাতু সালাম আমাদের প্রিয় নবী
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে কল্যাণের আধার করে বিশ্ব মানবতার জন্য মুক্তির দূত করে পাঠিয়েছিলেন, যার আদর্শের বাস্তবায়ন করা প্রত্যেক জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষের জন্য ফরজ করে দেওয়া হয়েছে, যার আদর্শের বাস্তবায়নই প্রকৃত হিদায়াত, কল্যাণ, নাজাত আর সফলতার একমাত্র পথ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলার বিশেষ দয়ায়, তার বিশেষ অনুগ্রহে, তার বিশেষ করুণায় আমরা আল্লাহর পক্ষ থেকে আসা সর্বশ্রেষ্ঠ, সর্বশেষ তার পছন্দনীয় দিনটুকু জানতে, বুঝতে, মানতে চেষ্টা করছি। আল্লাহর কাছে আমাদের দোয়া, আল্লাহ আমাদের এই দিনই জীবনটুকু কবুল করে নেন, আমাদের ভুলগুলো আল্লাহ সংশোধন করে দেন, গুনাহগুলো, অন্যায়গুলো, অপরাধগুলোকে আল্লাহ মাফ করে দেন। আল্লাহ আমাদেরকে ঈমান আর ইসলামের প্রকৃত সৌন্দর্যের উপর বেঁচে থাকার তৌফিক দান করেন। ঈমান আর ইসলামের পূর্ণতার উপরেই আল্লাহ আমাদেরকে মৃত্যু দান করেন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসল্লিবৃন্দ, প্রিয় মুসলিম ভাই এবং বোনেরা, আজ জুমার খুতবার বিষয়বস্তু আল্লাহর অপছন্দনীয় একটি কাজ। আল্লাহর পছন্দনীয় কাজগুলো আঞ্জাম দেওয়ার মাধ্যম দিয়ে একজন মানুষ ঈমানের পথ লাভ করে, ইসলামের পথ লাভ করে, হিদায়াতের পথ লাভ করে। আল্লাহর পছন্দনীয় আমলগুলো আঞ্জাম দেওয়ার মাধ্যম দিয়ে দুনিয়াতে হিদায়াতের উপরে প্রতিষ্ঠিত থাকতে পারে। আল্লাহর পছন্দনীয় কাজগুলো আঞ্জাম দেওয়ার মাধ্যম দিয়ে দুনিয়ার এই জীবনটা রহমতপূর্ণ হয়ে ওঠে, মাগফিরাতপূর্ণ হয়ে ওঠে, দয়াপূর্ণ হয়ে ওঠে, সাআদাতপূর্ণ হয়ে ওঠে দুনিয়ার এই জীবন। অন্যদিকে আল্লাহ তাবারক ওয়া তাআলার অপছন্দনীয় কাজগুলোর মাধ্যম দিয়ে বান্দা ঈমান থেকে, ইসলাম থেকে, দ্বীন থেকে ছিটকে পড়ে। আল্লাহর অপছন্দনীয় কাজগুলো আঞ্জাম দেওয়ার মাধ্যম দিয়ে সিরাতে মুস্তাকিম থেকে বিচ্যুত হয়ে পড়ে। আল্লাহর অপছন্দনীয় কাজগুলো আঞ্জাম দেওয়ার মাধ্যম দিয়ে আল্লাহর রহমত থেকে, মাগফিরাত থেকে, আল্লাহর ফজল থেকে, করম থেকে, আল্লাহর দয়া থেকে ছিটকে পড়ে। সর্বোপরি আল্লাহর আযাবে নিপতিত হয় এবং আল্লাহর জাহান্নামে প্রবেশ করে। নাসআলুল্লাহ আল আফিয়াতা ওয়াস সালাম। আল্লাহ আমাদেরকে তার পছন্দনীয় আমলগুলো করার তৌফিক দান করেন, যে আমলগুলোর মাধ্যম দিয়ে আমরা আল্লাহর রহমত লাভ করতে পারি, দয়া লাভ করতে পারি, করুণা লাভ করতে পারি, ইনাম, ফজল, করম লাভ করতে পারি, সর্বোপরি আল্লাহর জান্নাত লাভ করতে পারি। সেই আমলগুলো আঞ্জাম দেওয়ার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন। সেই সমস্ত আমলগুলো থেকে আল্লাহ আমাদেরকে দূরে রাখেন যা আল্লাহ অপছন্দ করেন, যা হিদায়াত থেকে বিচ্যুতির কারণ, যা ঈমান বিধ্বংসীর কারণ,
যা সিরাতে মুস্তাকিম থেকে দূরে সরিয়ে দেয়, যে সমস্ত আমলগুলোর মাধ্যম দিয়ে আল্লাহর আযাব আর গজবে পতিত হতে হয়, যে সমস্ত আমলগুলোর মাধ্যম দিয়ে আল্লাহর জান্নাত থেকে ছিটকে পড়তে হয়, আল্লাহর জান্নাত হারাম হয়ে যায়, সে আমলগুলো করা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, ওগুলো থেকে আল্লাহ আমাদেরকে দূরে রাখেন এবং ওই সমস্ত আমল সম্পাদনকারী মানুষদের সংস্পর্শ থেকে আল্লাহ আমাদেরকে দূরে রাখেন, হেফাজত করেন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসল্লিবৃন্দ, আল্লাহ তাবারক ওয়া তাআলার অপছন্দনীয় কাজগুলো বর্জনীয়। আল্লাহর অপছন্দনীয় কাজগুলো থেকে দূরে থাকাটাই একজন মুমিনের ঈমানের দাবি, একজন মুসলিমের ইসলামী জীবনের কর্তব্য। আল্লাহর একজন মুওয়াহ্হিদ বান্দার তাওহীদি জীবনের এটি অন্যতম একটি ভূষণ। আল্লাহর অপছন্দনীয় কাজগুলো থেকে সে নিজেকে দূরে রাখবে, নিজেকে বিরত রাখবে। এটাই উচিত, এটাই করতে হবে। এইটা করাটাই আমাদের জন্য কল্যাণজনক, এটা করাটাই আমাদের জন্য উন্নতির সোপান। আল্লাহ তাবারক ওয়া তাআলা যে সমস্ত আমলগুলোকে, কর্মগুলোকে অপছন্দ করেন, তার মধ্য হতে অন্যতম একটি অপছন্দ হচ্ছে পৃথিবীর মানুষের অহংকার প্রদর্শন। আল্লাহ তাবারক ওয়া তাআলা অহংকারকে অপছন্দ করেন। অহংকারকে আল্লাহ তাবারক ওয়া তাআলা নিন্দা করেছেন। বান্দার অহংকারকে আল্লাহ তাবারক ওয়া তাআলা নিন্দা করেছেন। বান্দার অহংকারকে আল্লাহ তাবারক ওয়া তাআলা অপছন্দ করেন। অহংকারের কারণে দুনিয়াতে দিন থেকে ছিটকে পড়ে, দিন থেকে বিচ্যুত হয়। অহংকার করার কারণে কোনটা আল্লাহর নিয়ামত আর কোনটা আল্লাহর আযাব এবং গজব, এটা পার্থক্য করার ইলম হারিয়ে ফেলে বান্দা। কোনটা আল্লাহর নিয়ামত আর কোনটা আল্লাহর গজব, অহংকারের কারণে এটা চেনা সম্ভব হয় না। আল্লাহর নিয়ামতগুলোকে চিনতে পারে না অহংকারী ব্যক্তি। আল্লাহর রহমতের পথকে চিনতে পারে না অহংকারী ব্যক্তি। আল্লাহর দয়ার পথকে চিনতে পারে না অহংকারী ব্যক্তি। আল্লাহর করুণার পথকে চিনতে পারে না অহংকারী ব্যক্তি। সৌভাগ্যের পথকে চিনতে পারে না অহংকারী ব্যক্তি। নাজাতের পথকে চিনতে পারে না অহংকারী ব্যক্তি। নিরহংকার মানুষদের জন্যই আল্লাহ তাবারক ওয়া তাআলা দ্বীন এর পথকে সুগম করেছেন। নিরহংকার মুমিন মুসলিমদের জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতকে সৃষ্টি করেছেন। নিরহংকার মুমিন, নিরহংকার মুসলিম, তাদের জন্যই আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, তিলকাদ দারুল আখিরাতু নাজআলুহা লিল্লাযীনা লা ইউরিদুন উলুওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদা ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আখিরাতের জীবনের কথা আল্লাহ বলছেন, তিলকাদ দারুল আখিরাহ, ওপারের জীবন, পরকালের জীবন, আখিরাতের জীবন। আল্লাহ বলছেন, নাজআলুহা লিল্লাযীনা লা ইউরিদুন উলুওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদা। কাদের জন্য? যারা দুনিয়াতে নম্রতার সাথে চলেছে, কখনোই মাথা উঁচু করেনি, গলা উঁচু করেনি, গাল ফোলায়নি, অর্থাৎ অহংকার করে যারা দুনিয়াতে বিচরণ করেনি, অহংকারের সাথে যারা দুনিয়াতে চলেনি, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের জন্যই আখিরাতের জীবন, আখিরাতের কল্যাণকে নির্ধারণ করেছেন। ওয়ালা ফাসাদান, এবং যারা দুনিয়ার জীবনে ফাসাদ ছড়ায়নি, ফাসাদ করা থেকে যারা বিরত থেকেছে, তাদের জন্যই আল্লাহ তাবারক ওয়া তাআলা আখিরাতের জীবনের কল্যাণগুলোকে নির্ধারণ করেছেন। আল্লাহ বলছেন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, শেষ পরিণতি, শেষ পরিণতির কল্যাণ, উত্তম পরিণতি আল্লাহ মুত্তাকিদের জন্য রেখেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলছেন,
ولا تمش في الأرض مرحا إنك لن تخرق الأرض ولن تبلغ الجبال طولا كل ذلك كان سيئه عند ربك مكروها ولا تمش في الأرض مرحا দুনিয়াতে তুমি অহংকারের সাথে চলতে যেও না, অহংকার ভরে দুনিয়াতে হাঁটতে যেও না, অহংকারের সাথে তুমি দুনিয়াতে বিচরণ করো না। তোমার কতটুকু ক্ষমতা আছে, কতটুকু ক্ষমতাবান তুমি চাইলেই এই জমিনকে ধসাতে পারবে না, আর তুমি চাইলেই মাথা উঁচু করে আসমানের দিকে উঠতে পারবে না। এটা তোমার কাজ না, এটা তুমি পারবে না। ইন্নাকা লান তাখরিকাল আরদ, তুমি এই জমিনকে ধসিয়ে দিতে পারবে না। যেহেতু জমিনকে তুমি ধসাবার ক্ষমতা রাখো না, অতএব তুমি দুনিয়ার বুকে অহংকার দাম্ভিকতার সাথে চলতে যেও না। ওয়ালান তাবলুগাল জিবালা তাওলা, এবং এই পাহাড়গুলোকে তুমি উড়িয়েও দিতে পারবে না, তুলোধুনোও করতে পারবে না। যেহেতু পাহাড়কে এক জায়গা থেকে তুমি আরেক জায়গায় স্থানান্তরিত করতে পারবে না, পাহাড়কে ভাঙতে পারবে না, চুটতে পারবে না, ধ্বংস করতে পারবে না, এই জমিনকেও তুমি ধসাতে পারবে না। অতএব তুমি এই কাজটুকু করতে যেও না, দুনিয়াতে তুমি অহংকারের সাথে চলতে যেও না। আল্লাহ বলছেন কুল্লু যালিকা কানা সাইয়্যুহু ইনদা রাব্বিকা মাকরুহা, এই কাজগুলো তোমার রবের কাছে অত্যন্ত অপছন্দনীয়, অত্যন্ত নিন্দনীয়। এটি তিনি অপছন্দ করেন, এটি তিনি নিন্দা করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আরো বলছেন ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস, তুমি মানুষদের সামনে গলা উঁচু করে কথা বলো না, গাল ফুলিয়ে কথা বলতে যেও না। যদি এটা বুঝতে হয় তাহলে এই রাজনৈতিক ব্যক্তিদের দিকে তাকাবেন, ওদের কণ্ঠগুলো শুনবেন। ও ইসলামী রাজনীতিবিদ হোক, আর নামধারী ইসলামী রাজনীতিবিদ হোক, আর বাতিল রাজনীতিবিদ হোক, দেখেন কিভাবে করে অহংকারপূর্ণ কথা বলছে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাস্তায়, কিভাবে করে বক্তব্য করছে, কোন ধরনের আওয়াজ দিয়ে বিবৃতি দিচ্ছে। সমাবেশের বক্তাদের দিকে তাকান, ওদের আওয়াজগুলো শোনেন, ওদের বক্তব্যগুলো বোঝার চেষ্টা করেন, ওদের বক্তব্যটুকু অনুধাবন করার চেষ্টা করেন, তো আল্লাহর এই আয়াত বুঝতে পারবেন। বর্তমান সময়ে আল্লাহ বলছেন ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস, মানুষের সামনে তুমি গাল ফুলিয়ে কথা বলতে চাও না। রাজনীতিবিদদের এই বক্তব্য মক্কার জীবনের মুশরিকিনদের যে বক্তব্যগুলো ছিল, মক্কার মুশরিকদের যে বক্তব্যগুলো ছিল, আবু জাহেল, উতবা, শাইবা, রাবিয়া, মুগীরা, ওরা যেই টোনে কথা বলতো, বর্তমানের এই প্রচলিত রাজনীতিবিদরা ওই একই টোনে কথা বলে, একই ভাষায় কথা বলে, একই সুরে কথা বলে। ওরা যেইভাবে করে হককে নির্বাপিত করতে চেয়েছিল অহংকার ভরে, হককে দমিয়ে রাখতে চেয়েছিল অহংকারের সাথে, এই যুগের এই রাজনীতিবিদরা এসে এগুলোই করছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এটি নিষেধ করে দিয়েছেন, আল্লাহ নিষেধ করছেন। আল্লাহ আরো বলছেন ওয়ালা তামশি ফিল আরদি মারহা, খবরদার আল্লাহর এই জমিনের উপরে তোমরা অহংকারের সাথে বিচরণ করতে চেও না, দাম্ভিকতার সাথে বিচরণ করতে চেও না। এটি আল্লাহ তাবারক ওয়া তাআলা নিষেধ করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা অহংকারী এক ব্যক্তির কথা তুলে ধরেছেন, যাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা অহংকারের কারণে জমিনের নিচে ধসিয়ে দিয়েছেন। সেদিন সে জমিনের নিচে ধসা শুরু হয়েছে, যাওয়া শুরু হয়েছে, কিয়ামত পর্যন্ত সে জমিনের অতল তলে যেতেই থাকবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ইন্না কারুনা কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম ওয়া আতাইনাহু মিনাল কুনুজ মা ইন্না মাফাতিহাহু লাতানূউ বিল উসবাতি উলিল কুওয়া ইয ক্বালা লাহু কওমুহু লা তাফরাহ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন।
وابتغ فيما آتاك الله الدار الآخرة ولا تنس نصيبك من الدنيا وأحسن كما أحسن الله إليك ولا تبغ الفساد في الأرض إن الله لا يحب المفسدين قال إنما أوتيته على علم عندي أولم يعلم أن الله قد أهلك من القرون أولم يعلم أن الله قد أهلك من القرون الله تبارك وتعالى বলছেন إن قارون নিশ্চয় কারুন কানা মিন কওমি মূসা সে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের অন্তর্ভুক্ত একজন ব্যবসায়ী শিল্পপতি মালদার টাকাওয়ালা ব্যক্তিত্ব ছিল ফাবাগা আলাইহিম আল্লাহ তাবারক ওয়া তাআলা তার উপরে একটা শাস্তি আরোপ করেছিলেন ওয়া আতাইনাহু মিনাল কুনুজ আল্লাহ বলছেন তাকে আমি অনেক সম্পদ দান করেছিলাম এই সম্পদের যে বক্সগুলো ছিল এই সম্পদের যে সিন্ধুকগুলো ছিল এই সম্পদের যে গোডাউনগুলো ছিল এই গোডাউনগুলোর চাবি বহন করত শক্তিশালী মানুষেরা তার গোডাউনের চাবিগুলো বহন করত একটি বর্ণনায় এসেছে কারুনের ধনভাণ্ডারের যে চাবিগুলো ছিল তালার চাবি এই চাবি বহন করতে কয়েকটি উট লাগতো উটের পিঠে এই চাবিগুলোকে বহন করানো লাগতো আল্লাহ তাকে এত সম্পদ দিয়েছিলেন এই সম্পদ পেয়ে সে অহংকারে ফেটে পড়েছিল এই সম্পদ পেয়ে সে দাম্ভিক হয়ে উঠেছিল এই সম্পদ পেয়ে সে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াতকে প্রত্যাখ্যান করেছিল এই সম্পদ পেয়ে সে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াতের বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছিল তার একটাই মনোবল ছিল সে অনেক সম্পদের মালিক এবং তার সম্পদের ব্যাপারে সে বক্তব্য করেছিল এটা আমি আমার নিজস্ব জ্ঞান দিয়ে বুদ্ধি দিয়ে বিবেক দিয়ে আমার নিজস্ব কর্মকৌশল দিয়ে আমি এই সম্পদের মালিক হয়েছি সম্পদ পেয়ে সে অহংকারী হয়ে গেল এবং তার সম্পদের ব্যাপারে সে বলছিল যে এই সম্পদ আমি আমার নিজস্ব জ্ঞান দিয়ে নিজস্ব বুদ্ধি দিয়ে বিবেক দিয়ে কামাই করেছি এটা আমার নিজের হাতের কামাই তার কওম তাকে বলল লা তাফরাহ তোমার এই সম্পদের উপরে তুমি অহংকার করতে যেও না তোমার এই সম্পদের উপরে তুমি দাম্ভিক হতে যেও না তোমার এই মাল সম্পদের উপরে তুমি অহংকার ভরে কথা বলতে যেও না ইন্নাল্লাহ লা ইউহিব্বুল ফারিহিন তোমার মতো এই সমস্ত অহংকারী ব্যক্তিদেরকে আল্লাহ পছন্দ করেন না ভালোবাসেন না তাকে দ্বিতীয় নসিহাত করলো দ্বিতীয়টি আল্লাহ তোমাকে যে সম্পদ দিয়েছেন এই সম্পদ দিয়ে তুমি আখিরাত কামাই করো ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহ আদ-দারাল আখিরাহ আল্লাহ তোমাকে যে সম্পদ দিয়েছেন এই সম্পদ দিয়ে তুমি আখিরাত কামাই করো আখিরাতের জীবনকে সুন্দর করো আখিরাতের জীবনকে উন্নত করো আখিরাতের জীবনে কিছু গ্রহণ করো তুমি তোমার এই সম্পদ দিয়ে যা আল্লাহ তোমাকে দান করেছেন ওয়ালা তানসা নসীবাকা মিনাদ দুনিয়া তৃতীয় নসিহত করলেন তার কওম তাকে খবরদার দুনিয়াতে তুমি যে নসিব পেয়েছো একে তুমি ভুলতে যেও না তুমি দুনিয়াতে যা পেয়েছো এটা আল্লাহর দান এটা আল্লাহই তোমাকে দান করেছেন এবং যা তোমাকে আল্লাহ দান করেছেন এ দিয়ে তুমি এক আমলি জীবন সুন্দর এক জীবন আল্লাহর পছন্দনীয় এক জীবনকে তুমি গড়ে তোলো ওয়াহসিন কামা আহসানাল্লাহু ইলাইক আল্লাহ তোমার উপরে যেভাবে ইহসান করেছেন ঠিক ওই রকমই ইহসান পূর্ণ জীবন তুমি যাপন করো আল্লাহ তোমাকে যে ইহসান করেছেন তুমিও জমিনবাসীর উপরে ইহসান করো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তোমার উপরে যে ইহসান করেছেন
তুমিও জমিনবাসীর উপরে ইহসান করো। তার কওমটাকে বলল ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক। পঞ্চম নসিহত করলেন ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদ। এই সম্পদের মাধ্যম দিয়ে তুমি দুনিয়াতে ফাসাদ তৈরি করতে যেও না, ফাসাদের পথকে উন্মুক্ত করতে যেও না, দাঙ্গা হাঙ্গামা করতে যেও না। এই সম্পদের মাধ্যম দিয়ে আমরা দেখতেই পাই, সম্পদের মাধ্যম দিয়ে দুনিয়াতে বড় বড় ফাসাদ সংগঠিত হচ্ছে। সম্পদের মাধ্যম দিয়ে খুনাখুনি, রাহাজানি, সম্পদের মাধ্যম দিয়ে দিন বিদ্বেষী কর্মকাণ্ড, সম্পদের মাধ্যম দিয়ে আল্লাহর অপছন্দনীয় কর্মকাণ্ড, সম্পদের মাধ্যম দিয়ে গায়রুল্লাহর ইবাদতের স্থাপনা, সম্পদের মাধ্যম দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতকে নির্বাপন করে দেওয়ার চেষ্টা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতকে মাটির নিচে দাফন করে দেওয়ার চেষ্টা, সম্পদের মাধ্যম দিয়েই দাঈদের কণ্ঠগুলোকে রুদ্ধ করে দেওয়ার চেষ্টা, সম্পদের মাধ্যম দিয়েই আল্লাহর পথের দাওয়াতকে বন্ধ করে দেওয়ার চেষ্টা। এমন হেন চেষ্টা নেই যা সম্পদের মাধ্যম দিয়ে করা হয় না। তাকে এই নসিহত করা হলো, তার কওমের লোকজন তাকে এই নসিহত করলো ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদ। তুমি এই জমিনে ফাসাদ তৈরি করতে যেও না। তোমার অহংকার এবং তোমার সম্পদ, যেই সম্পদের অহংকার তুমি করছো, এর মাধ্যম দিয়ে তুমি দুনিয়াতে ফাসাদ ছড়াতে যেও না, ফাসাদের বিস্তার ঘটাতে যেও না। আল্লাহ ফাসাদ পছন্দ করেন না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন। ফাসাদকারীদেরকে আল্লাহ পছন্দ করেন না। ফাসাদ আল্লাহর অপছন্দনীয় বিষয়। আর যারা ফাসাদ ছড়ায় তাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা পছন্দ করেন না। এই কয়েকটি নসিহত যখন তার কওম তাকে করলো, সে তখন তার জবাবে বলছে ইন্নামা উতীতুহু আলা ইলমিন ইনদি। আমাকে যা দেওয়া হয়েছে, আমি যা পেয়েছি, আজ আমার যা অর্জন দেখছো, আমার যে বিত্ত বৈভর, আমার যে অর্থ বিত্ত বৈভর যা দেখতে পাচ্ছ, আলা ইলমিন ইনদি, এটা আমার ইলমের মাধ্যম দিয়ে আমি কামাই করেছি, আমার জ্ঞান দিয়ে আমি কামাই করেছি, আমার বিচক্ষণতা দিয়ে আমি কামাই করেছি, আমি পরিশ্রম করে আমি এগুলো কামাই করেছি, এগুলো আমার নিজের হাতের কামাই। সে আল্লাহ তাবারক ওয়া তাআলার দানকে নিজের সাথে সম্পৃক্ত করে অহংকারপূর্ণ এক বক্তব্য করে দিল, ইন্নামা উতীতুহু আলা ইলমিন ইনদি। আল্লাহ তাবারক ওয়া তাআলা জবাব দিচ্ছেন আওয়ালাম ইয়ালাম আন্নাল্লাহা ক্বাদ আহলাকা মিনাল কুরুন মা ইন্না মাফাতিহা। আল্লাহ বলছেন, ও কি জানে না আল্লাহ তাবারক ওয়া তাআলা এর আগে কত জাতিকে ধ্বংস করে দিয়েছেন তাদের অহংকারের কারণে, তাদের অপরাধের কারণে। কত জাতিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ধ্বংস করে দিয়েছেন, কত জাতিকে পৃথিবী থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা নিশ্চিহ্ন করে দিয়েছেন। এটা কেউ জানে না। সম্মানিত মুসল্লিবৃন্দ, সম্মানিত মুসলিম ভাই এবং বোনেরা, অহংকার আল্লাহ তাবারক ওয়া তাআলার ভূষণ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, আল কিবরিয়াউ রিদাই ওয়াল আযামাতু ইজারি। অহংকার আমার চাদর এবং বড়ত্ব মহত্ব এটা আমার ভূষণ। অহংকার আল্লাহর চাদর, অহংকার আল্লাহর চাদর এবং বড়ত্ব এটি আল্লাহর ভূষণ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, মান নাযা আন্নি, যে ব্যক্তি আমার এই চাদরকে খুলে ফেলার চেষ্টা করবে, অর্থাৎ যে ব্যক্তি দুনিয়াতে অহংকার করার চেষ্টা করবে, অহংকার ভরে যে ব্যক্তি দুনিয়াতে চলার চেষ্টা করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে আযাব দিবেন, তাকে শাস্তি দিবেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবর। ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না যার অন্তরে যাররা পরিমাণ অহংকার রয়েছে। যাররা পরিমাণ অহংকার।
বিন্দু পরিমাণ অহংকার, যাররা পরিমাণ অহংকার যার অন্তরে থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না। এই কথা শুনে সাহাবীরা ভয় পেয়ে গেলেন। সাহাবীদের মধ্যে হতে একজন সাহাবী আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে এসে জিজ্ঞেস করলেন, ইন্নার রাজুলা ইউহিব্বু আন ইয়াকুনা সাওবুহু হাসানান ওয়া না'লাহু হাসানাতান। একজন ব্যক্তি সুন্দর জামা কাপড় পরতে পছন্দ করে, সুন্দর জুতো পরতে পছন্দ করে, এটা কি অহংকার ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবী জিজ্ঞেস করলেন, কারো যদি সুন্দর জামা কাপড় পছন্দনীয় হয়ে থাকে, সুন্দর একটা জুতো পরতে কেউ যদি পছন্দ করে, এটা কি অহংকার? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা জামিল ইউহিব্বুল জামাল। আল্লাহ সুন্দর, আল্লাহ সৌন্দর্যকে পছন্দ করেন। আল্লাহ সুন্দর, আল্লাহ সুন্দরকে পছন্দ করেন। সুন্দর জামা পরাটা অন্যায় নয়, সুন্দর জুতো পরাটা অন্যায় নয়, যদি অন্তরে অহংকার না থাকে। যদি অন্তরে অহংকার না থাকে তাহলে সুন্দর জামা, সুন্দর একটা জুতা, এটা অহংকার নয়, এটা অপরাধ নয়। কিন্তু যে সমস্ত পোশাক আভিজাত্যের পরিচয়ের জন্য ব্যবহার করে, যে সমস্ত পোশাকগুলো নিজের মর্তবা বাড়ানোর জন্য মানুষের সামনে পরে আসে, যে সমস্ত পোশাকগুলো পরিদর্শনের জন্য মানুষ পরে আসে, যেমন রাজা বাদশাদের পোশাক, মন্ত্রীদের পোশাক, শিল্পপতিদের পোশাক, যেগুলো দিয়ে অহংকার করে, যেই কাপড়ে ময়লা লাগলে লাগাতে চায় না, এইগুলো অহংকারের পোশাক, এগুলো অপছন্দনীয়, এগুলো নিষিদ্ধ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সাহাবী সালমা ইবনে আকওয়া রাদিয়াল্লাহু আনহু আরদা, তিনি বলছেন, একজন ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সামনে এসে বাম হাত দিয়ে খাওয়া শুরু করলো। বাম হাত দিয়ে তিনি খাচ্ছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, কুল বিয়ামিনিক, তুমি ডান হাত দিয়ে খাও। বাম হাতে খেতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করলেন, তুমি বাম হাতে খেতে যাও না, ডান হাতে খাও। তিনি অহংকার ভরে জবাব দিলেন, লা আস্তাতি, আমি ডান হাতে খেতে পারি না। দেখছেন না আমাদের সন্তানরা, দেখছেন না আমাদের ভাই ব্রাদারদেরকে, দেখছেন না আমাদের আলেম ওলামাদেরকে, রাস্তায় ঘাটে রেস্টুরেন্টে বসে বাম হাত দিয়ে চা খায়, ডান হাত দিয়ে বিড়ি টানে। দেখছেন না আমাদের সন্তানদেরকে বাম হাত দিয়ে বার্গার খাচ্ছে। দেখছেন না আপনাদের ভাই ব্রাদারদেরকে বাম হাত দিয়ে চামচ দিয়ে নুডলস শুকিয়ে খাচ্ছে। দেখছেন না বাম হাত দিয়ে বিস্কুট খাচ্ছে। দেখছেন না বাম হাত দিয়ে পানির গ্লাসটাকে ধরে পানি পান করছে বাম হাত দিয়ে। এগুলো কি? এগুলো অহংকার। এগুলো কি? এগুলো অহংকার। বাম হাত দিয়ে খাবার গ্রহণ করা, বাম হাত দিয়ে পানি পান করা, এটা অহংকারের পরিচয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে অহংকার বলেছেন। তিনি সরাসরি অহংকার বলেছেন, অহংকার বলেছেন। দ্বিতীয় বর্ণনা রয়েছে, এটি শয়তানের আমল, এটি শয়তানের আমল, এটি শয়তানের আমল। বাম হাতে খাদ্য গ্রহণ করা, বাম হাতে পানি পান করা, এটি শয়তানের আমল, এটি শয়তানের আমল। তিনি বলছেন, আমি ডান হাতে পান করতে পারি না, ডান হাতে আমি খেতে পারি না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, মা মানাহু ইল্লাল কিবর, তুমি ডান হাতে খেতে না পারার পিছনে কারণ একটাই, সেটা হচ্ছে তোমার অহংকার, সেটা হচ্ছে তোমার অহংকার। বর্ণনাকারী বলছেন, আল্লাহ নবীর এই কথার পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত এই লোক আর কোনোদিন ডান হাত ব্যবহার করতে পারেনি। আল্লাহ তার ডান হাতটাকে পঙ্গু করে দিয়েছিলেন, আল্লাহ তার ডান হাতকে পঙ্গুই করে দিয়েছিলেন। তিনি আর কোনোদিন ডান হাতকে মুখ পর্যন্ত উঠাতে পারেননি। সম্মানিত উপস্থিতি, এটি অহংকার। বাম হাতে খাবার গ্রহণ করা, বাম হাতে পানীয় গ্রহণ করা এবং মুসলিমদের কালচারের অন্তর্ভুক্ত হচ্ছে আমরা খেতে বসে বাম হাত দিয়ে চামচ দিয়ে যে তরকারি নেই,
বাম হাত দিয়ে চামচ দিয়ে যে ভাত নেই, এটাও ইসলাম নিন্দা করে, এটাও ইসলাম অপছন্দ করে। একজন মেহমানকে আপনি বাম হাত দিয়ে একটা কিছু দিচ্ছেন, এটা ইসলাম নিষেধ করে, এটা ইসলাম অপছন্দ করে, এটা ইসলাম অনুমোদন দেয় না। আপনি নিবেন ডান হাতে, দিবেনও ডান হাতে, খাবার খাবেনও ডান হাতে, খাবারের পাত্রটা নিবেনও ডান হাতে, চামচটাও ধরবেন ডান হাতে, নিজের প্লেটে খাবার নিবেনও ডান হাত দিয়ে, অন্যদেরকে বেড়েও দিবেন ডান হাত দিয়ে। এটা নমনীয়তার পরিচয়, এটা ভদ্রতার পরিচয়, এটা ইসলামের কালচার, এটা আমার নবীর আদর্শ, এটাই লালন করেছিলেন মুসলিমিনগণ, এটাই উত্তম। কোন শয়তান এসে আমাদেরকে শিখিয়েছে, কোন ইবলিস এসে আমাদেরকে শিখিয়েছে যে ডান হাতে ময়লা, গ্লাস কিভাবে ডান হাতে ধরবো, ডান হাতে ময়লা, চামচটা আমি যদি ডান হাত দিয়ে ধরি, আর একজন ডান হাত দিয়ে ধরতে তার ঘৃণা লাগবে, খারাপ লাগবে। যারা ডান হাতে কাজ করতে ঘৃণা পায়, আল্লাহ ওদের উপরে লানত বর্ষণ করেন। যারা ডান হাতে এভাবে করে কাজ করতে ঘৃণা করে, ওদের উপরে নবীর লানত, ওদের উপরে নবীর লানত, ওদের উপরে নবীর লানত। এটা অহংকার, এটা অহংকার, এটা অহংকার। কেউ কাপড় পরে অহংকার করছে, কে দামি জুতো পরে অহংকার করছে, কে দামি ঘড়ি পরে অহংকার করছে, কে অর্থবিত্ত প্রভাব প্রতিপত্তির উপরে অহংকার করছে, কেউ নিজের জীবনের উপরে অহংকার করছে, কেউ তার ক্ষমতার দাম্ভিকতার অহংকার করছে, কেউ বংশের অহংকার করছে, কে আভিজাত্যের অহংকার করছে। এই অহংকারী ব্যক্তিদেরকে আল্লাহ অপছন্দ করেন, এই অহংকারী ব্যক্তিদেরকে আল্লাহ অপছন্দ করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সামনে একদিন বললেন, আলা উখবিরুকুম বিআহলিন নার, আমি কি তোমাদেরকে জাহান্নামের অধিবাসীদের সংবাদ দিব, আমি কি তোমাদেরকে জাহান্নামের অধিবাসীদের সংবাদ দিব। এই বলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু উতুল্লিন জাওয়াতিন মুস্তাকবির, জাহান্নামের অধিবাসী হচ্ছে প্রত্যেক অহংকারী, প্রত্যেক অহংকারী জাহান্নামের অধিবাসী, প্রত্যেক অহংকারী ব্যক্তি হচ্ছে জাহান্নামের অধিবাসী। যারা অহংকার করে, ইস্তিকবার করে, এই জমিনের উপরে যারা অহংকার করে চলে। সম্মানিত মুসল্লিবৃন্দ, অহংকার মানুষকে ঈমান থেকে দূরে সরিয়ে দেয়, অহংকার মানুষকে ইসলাম থেকে দূরে সরিয়ে দেয়, অহংকার মানুষকে বিশুদ্ধ মানহাজ থেকে দূরে সরিয়ে দেয়, অহংকার মানুষকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে দূরে সরিয়ে দেয়, অহংকার মানুষকে আল্লাহর রহমত থেকে, আল্লাহর মাগফিরাত থেকে, আল্লাহর করুণা থেকে দূরে সরিয়ে দেয়। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু আরদা থেকে বর্ণিত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাত আর জাহান্নাম একবার নিজেদের মধ্যে বাদ বিতণ্ডা শুরু করে দিল। জান্নাত এবং জাহান্নাম একবার নিজেদের মধ্যে বাদ বিতণ্ডা করা শুরু করে দিল, তর্ক বিতর্ক করা শুরু করে দিল। জাহান্নাম বলছে যে আমার মধ্যে সব অহংকারীদের আবাস, আমার মধ্যে সব অহংকারীদের আবাস, অহংকারী এবং জব্বার, জব্বারুন মুতাকাব্বিরুন ফিয়া। সে বলছে আমার মধ্যে সব জব্বাররা থাকে, আমার মধ্যে সব মুতাকাব্বিররা থাকে, অহংকারীরাই আমার মধ্যে প্রবেশ করে। অন্যদিকে জান্নাত বলছে ফিয়া যুআফাউন নাস ওয়া মাসাকিনুহুম, আমার মধ্যে সব দুর্বল দুর্বল মুসলিমরা থাকবে, আমার মধ্যে ফকির আর মিসকিনরা থাকবে। জান্নাত বলছে জান্নাতে থাকবে ফকির, জান্নাতে থাকবে মিসকিন, জান্নাতে থাকবে নম্র ভদ্র দাঈফ দুর্বল মুসলিমিনগণ, তারাই জান্নাতের অধিবাসী। এমন অবস্থায় আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ইন্নাকিল জান্নাতু রাহমাতানি, জান্নাতকে ডেকে আল্লাহ বলছেন, এই জান্নাত তুমি আমার রহমত। জান্নাতকে আল্লাহ ডেকে বলছেন, ইন্নাকিল জান্নাতু রাহমাতানি, নিশ্চয়ই জান্নাত আমার রহমত। আরহামু বিকা মান আশা, এই জান্নাত আমি তোমার মাধ্যম দিয়ে আমার যে বান্দার উপরে দয়া করতে চাই তার উপরে দয়া করব। আল্লাহ বলছেন জান্নাত তোমার মাধ্যম দিয়ে আমি আমার যে বান্দাদের উপরে দয়া করতে চাই তাদের উপরে দয়া করব। জান্নাত হচ্ছে আল্লাহর রহমত,
আর আল্লাহ যার উপরে দয়া করতে চান জান্নাতের মাধ্যম দিয়ে তার উপরে দয়া করবেন, অর্থাৎ তাকে জান্নাতে প্রবেশ করাবেন। আর জাহান্নামকে বলছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা, ওয়া ইন্নাকিন নারু আযাবি, জাহান্নাম তুমি আমার আযাব, জাহান্নাম তুমি আমার শাস্তি। ওয়াযিবু বিকা মান আশা, আমার বান্দাদের মধ্যে হতে যাকে আমি শাস্তি দিতে চাই তাকে তোমার মাধ্যম দিয়ে আমি শাস্তি দিব, তোমার মাধ্যম দিয়ে আমি শাস্তি দিব। এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন জান্নাত এবং জাহান্নামকে পুরো করা এটা আমার দায়িত্ব, এটা আমার দায়িত্ব, জান্নাত এবং জাহান্নামকে পুরো করা। আল্লাহ আমাদেরকে নিরহংকার ভাবে দুনিয়াতে দিন জীবন যাপন করার তৌফিক দান করেন, নিরহংকার ভাবে দিন মেনে চলার তৌফিক দান করেন। অহংকার থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, সব ধরনের অহংকারকে বর্জন করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন। নিরহংকারতার সাথে চলে আল্লাহর দয়া, আল্লাহর মাগফিরাত, আল্লাহর পক্ষ থেকে আসা সম্মান, ইজ্জতের জীবন আল্লাহ আমাদেরকে যাপন করার তৌফিক দান করেন। নাসআলুল্লাহ আত-তাওফিক। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিমা ফীহি মিনাল আয়াতি ওয়ায যিকরিল হাকীম। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন মিন কুল্লি যামবিন ফাস্তাগফিরুহু ওয়া তুবু ইলাইহি ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। الحمد لله رب العالمين والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير إله الأولين والآخرين وأشهد أن محمدًا عبده ورسوله وصفيه وخليله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليمًا كثيرًا إلى يوم الدين. ثم أما بعد, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম থেকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়ানজুরুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ইলা মান জাররা ইজারুহু। আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামতের দিন ওই অহংকারীদের সাথে কথা বলবেন না। আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামতের দিন ওই অহংকারী ব্যক্তির দিকে তাকাবেন না যে ব্যক্তি অহংকারের সাথে তার কাপড়টুকু টাকনুর নিচে ঝুলিয়ে রাখে, যে ব্যক্তি অহংকারের সাথে তার পোশাককে টাকনুর নিচে ঝুলিয়ে পরিধান করে, কিয়ামতের দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা তার দিকে রহমতের নজরে, মাগফিরাত বা ক্ষমার নজরে তাকাবেন না। টাকনুর নিচে কাপড় পরা এটি অহংকার, টাকনুর নিচে কাপড় পরা এটি জাহান্নামী ব্যক্তির আলামত। টাকনুর নিচে কাপড় পরা আল্লাহর রহমত থেকে দূরে সরে যাওয়ার লক্ষণ। টাকনুর নিচে কাপড় পরিধানকারী ব্যক্তির দিকে কিয়ামতের দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা রহমতের দৃষ্টি দিবেন না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আমাদের কত ভাইরা টাকনুর নিচে কাপড় পরছেন, এটি পুরুষদের জন্য শোভনীয় নয়, এটি পুরুষদের জন্য শোভনীয় নয়, এটি পুরুষদের জন্য শোভনীয় নয়, এটি হারাম, এটি অহংকার, এটি জাহান্নামীর আলামত, এটি আল্লাহর রহমত থেকে দূরে সরে যাওয়ার বাস্তব লক্ষণ। টাকনুর নিচে কাপড় পরিধান করা এটি উচিত নয়, এটি হারাম, একে বর্জন করা উচিত, একে ছেড়ে দেওয়া উচিত। অফিসের নাম দিয়ে, কৃষ্টি কালচারের নাম দিয়ে অথবা অন্য কোনো উদ্দেশ্যে এভাবে করে টাকনুর নিচে কাপড় পরা এটি কোনো ভালো মুসলিমের আলামত হতে পারে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামা ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম।
তিন শ্রেণীর মানুষের সাথে আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামতের দিন কথা বলবেন না, তাদেরকে ক্ষমা করবেন না এবং তাদের জন্য ভয়ানক শাস্তি আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রস্তুত করে রেখেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিন শ্রেণীর মানুষের সাথে কিয়ামতের দিন রহমতপূর্ণ কথা বলবেন না, তাদের দিকে রহমতের দৃষ্টি দিবেন না এবং তাদের জন্য ভয়ানক শাস্তি প্রস্তুত করে রেখেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সেই তিন শ্রেণীর মানুষের কথা বলছেন। শাইখুন জানিন, বৃদ্ধ বয়সে যারা জিনা ব্যভিচারের সাথে লিপ্ত থাকে, বৃদ্ধ বয়সে যারা জিনা ব্যভিচারের সাথে লিপ্ত থাকে। বৃদ্ধ বয়স কবে থেকে শুরু হয়? যৌবনের পরপরই বৃদ্ধ বয়সের শুরু, অর্থাৎ বলা যেতে পারে 40 বছর বয়স থেকে বৃদ্ধ বয়সের জীবন শুরু। জেনা কাকে বলে? ফাইনালি জেনা হচ্ছে একজন নারী আর একজন পুরুষের লজ্জাস্থানের মিলন ঘটা। আর এর আগের চোখের জেনা রয়েছে, হাতের জেনা রয়েছে, পায়ের জেনা রয়েছে, অন্তরের জেনা রয়েছে, জেহেনের জেনা রয়েছে এবং ফাইনাল জেনা করার আগে এগুলো সব হচ্ছে জেনার পূর্ব প্রস্তুতি। এই সমস্ত অপসংস্কৃতি, নাটক, সিনেমা, অশ্লীল দৃশ্য, নাচ গান, সংস্কৃতির নামে আমরা যা দেখছি, সুরসুরি দেওয়া যে সমস্ত কথাবার্তাগুলো আমরা শুনছি, যৌন উত্তেজক, যৌন সুরসুরি দেওয়া যে সমস্ত কথাবার্তা শুনছি, এগুলো সব জেনার শামিল, এগুলো সব জেনার শামিল, এগুলো সব জেনার শামিল। অসংখ্য বৃদ্ধ মানুষ মসজিদে সালাত আদায় করে বাড়িতে গিয়ে চোখের জেনায় লিপ্ত রয়েছে, হাতের জেনায় লিপ্ত রয়েছে, অন্তরের জেনায় লিপ্ত রয়েছে। অতঃপর অন্য কোনোভাবে সে নিজেকে জেনার মধ্যে প্রলুব্ধ করছে এবং বিভিন্ন বয়সের মানুষগুলোকে আমরা দেখতে পাচ্ছি, আমরা দেখে থাকি বয়স্ক মানুষগুলো জেনা ব্যভিচারের মধ্যে ডুবে যাচ্ছে। এদের সাথে আল্লাহ তাবারক ওয়া তাআলা রহমতপূর্ণ কথা বলবেন না, রহমতপূর্ণ দৃষ্টি দিবেন না, এদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ভয়ানক শাস্তির মধ্যে ফেলবেন। অমালিকুন কাযযাব, মিথ্যুক ব্যবসায়ী, যে ব্যবসায়ী তার ব্যবসার পণ্যগুলোকে মিথ্যে কথা বলে মানুষের কাছে তুলে ধরে, মিথ্যে কথা বলে যে ব্যক্তি মানুষের সামনে তার পণ্যগুলোকে সুন্দর করে তুলে ধরে, এদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই শাস্তি দিবেন। ওয়াইলুন মুস্তাকবির, ওয়াইলুন মুস্তাকবির, অহংকারী দরিদ্র, দারিদ্রতার কষাঘাতে যার জীবন চলছে কিন্তু অহংকার থেকে সে বাঁচতে পারছে না। অহংকারী দরিদ্র, অহংকারী ফকির, অহংকারী মিসকিন, অহংকারী ফকির, অহংকারী মিসকিন, অহংকারী ফকির, অহংকারী মিসকিন, অহংকারী দরিদ্র। যদি আমরা কোরআনের পরিভাষা পড়ি তাহলে আমরা পড়তে পারি, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ, এই দুনিয়ার মানুষ তোমরা সবাই ফকির আল্লাহর কাছে। আল্লাহু হুয়াল গানিয়ুল হামিদ, আল্লাহই সব প্রশংসিত ধনী। দুনিয়ার সব মানুষ আল্লাহর দৃষ্টিতে ফকির, সব মানুষ আল্লাহর দৃষ্টিতে ফকির। রাজা বাদশাহরাও ফকির, ব্যবসায়ীরাও ফকির, ধনবান ব্যক্তিরাও ফকির, আমরাও ফকির, আপনারাও ফকির। এই ফকারতের জীবনে, এই দারিদ্রতার জীবনে যে ব্যক্তি অহংকার করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের সাথে কিয়ামতের দিন রহমতপূর্ণ কথা বলবেন না। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের সাথে কিয়ামতের দিন রহমতের দৃষ্টি দিবেন না। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে কিয়ামতের দিন কঠিন শাস্তির মধ্যে নিপতিত করবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম থেকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন পূর্ব যুগের কথা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুইজন ব্যক্তি একসাথে হাঁটছিল রাস্তা দিয়ে। একজন সুন্দর পোশাক পরেছে, দামি কাপড় চোপড় পরেছে, চমৎকার করে সাজগোজ করেছে। তার এই সাজগোজের উপরে, দামি পোশাক পরিচ্ছদের উপরে তার অন্তরের মধ্যে অহংকার চলে আসলো।
আভিজাত্যের অহংকার, অর্থের অহংকার, দরিদ্র ব্যক্তির দিকে তাকাচ্ছে আর নিজের দিকে তাকাচ্ছে। এটাই হয়, এটাই দেখা যায়। নিজের পোশাক দিয়ে অন্যকে তুলনা করে, অন্যের পোশাক দিয়ে নিজের পোশাককে তুলনা করে, এভাবে চলছে। এভাবে যখন চলছে আর অহংকার করছে, হঠাৎ করে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে জমিনের নিচে ধসিয়ে দিলেন। জমিন তাকে গিলে ফেললো। অহংকারী ব্যক্তিকে জমিনও ধারণ করতে চায় না, অহংকারী ব্যক্তিকে জমিনও পছন্দ করে না, অহংকারী ব্যক্তিকে জমিনও ধারণ করতে চায় না। অহংকারী ব্যক্তি আল্লাহ তাবারক ওয়া তাআলার আযাব প্রাপ্ত, অহংকারী ব্যক্তি আল্লাহর রহমত থেকে বঞ্চিত, আল্লাহর মাগফিরাত থেকে বঞ্চিত, আল্লাহর জান্নাত থেকে বঞ্চিত। অহংকারী ব্যক্তি হক থেকে বঞ্চিত, অহংকারী ব্যক্তি বিশুদ্ধ মানহাজ থেকে বঞ্চিত, অহংকারী ব্যক্তি বিশুদ্ধ দ্বীন থেকে বঞ্চিত, অহংকারী ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশুদ্ধ সুন্নাহ থেকে বঞ্চিত, অহংকারী ব্যক্তি বিশুদ্ধ ঈমানের পথ থেকে বঞ্চিত। অহংকারী ব্যক্তির শেষ পরিণতি হচ্ছে আল্লাহর আযাবে পতিত হওয়া। অহংকারী ব্যক্তির শেষ পরিণতি হচ্ছে আল্লাহর জাহান্নামে প্রবেশ করা। আল্লাহ সব ধরনের অহংকার থেকে আমাদেরকে হেফাজত করেন, সব ধরনের অহংকার থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, সব ধরনের অহংকার থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। পরিশেষে অহংকার থেকে বাঁচার সবচাইতে বড় উপায় হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাঁটি সুন্নাতকে হৃদয়ে লালন করা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাঁটি সুন্নাতকে বিশুদ্ধভাবে মেনে চলা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশুদ্ধ সুন্নাহগুলোকে সালাফে সালেহিনদের মানহাজ অনুযায়ী চলা, বিশুদ্ধ সুন্নাতগুলোকে সালাফে সালেহিনদের মানহাজ অনুযায়ী মেনে চলা অহংকার থেকে বাঁচার একমাত্র উপায়। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহুম্মা আসলিহ লানা দীনানা আল্লাযী হুয়া ইসমাতু আমরিনা ওয়া আসলিহ লানা দুনিয়ানা আল্লাতী ফীহা মাআশুনা ওয়া আসলিহ লানা আখিরাতানা আল্লাতী ইলাইহা মাআদুনা واجعل الحياة زيادة لنا في كل خير والموت راحة لنا من كل شر. اللهم اقسم لنا من خشيتك ما تحول به بيننا وبين معصيتك ومن طاعتك ما تبلغنا به جنتك ومن اليقين ما تهون به علينا مصائب الدنيا. متعنا اللهم بأسماعنا وأبصارنا وقواتنا أبدا ما بقيتنا واجعله الوارث منا واجعل ثأرنا على من ظلمنا وانصرنا على من عادانا. اللهم لا تجعل مصيبتنا في ديننا، اللهم لا تجعل مصيبتنا في ديننا، اللهم لا تجعل مصيبتنا في ديننا ولا تجعل الدنيا أكبر همنا ولا مبلغ علمنا ولا إلى النار مصيرنا. واجعل الجنة هي دارنا وقرارنا، واجعل الجنة هي دارنا وقرارنا، واجعل الجنة هي دارنا وقرارنا ولا تسلط علينا بذنوبنا من لا يخافك فينا ولا يرحمنا. اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا اغفر لنا ذنوبنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. ربنا اغفر لنا ذنوبنا وإسرافنا في أمرنا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين. عباد الله رحمكم الله، إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروا الله العظيم الجليل يذكركم واشكروه على نعمه يزدكم ولذكر الله أكبر. الله يعلم ما تصنعون.